বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, আজকে আমি তোমাদের সামনে একটা কনফিউশন কোশ্চেন নিয়ে আলোচনা করব। সেটা হলো তোমার চাপ বাড়লে স্ফুটনাঙ্ক বাড়ে না কমে, এবং চাপ বাড়লে বা কমলে গলনাঙ্ক বাড়ে না কমে। এইটা নিয়ে তোমাদের ব্যাপক কনফিউশন তৈরি হয়। তো আমরা দেখো একটা প্র্যাকটিক্যালের সাহায্যে আমরা এইটা শিখবো। আর এটা যদি তুমি কোনো প্র্যাকটিক্যালি শেখো, দেখবা তোমার এই কনফিউশনটার কোনোদিন ভুল হবে না। আসো তাহলে আমরা সেই প্র্যাকটিক্যালটা একটু করার চেষ্টা করি। দেখো, আমার এই সিরিঞ্জের মধ্যে দেখো পানি আছে। ওকে, এর ভিতরে দেখো হালকা বায়ু বুদবুদ আছে। আমি এই বায়ুটাকে এখান থেকে সরাই ফেলবো। আচ্ছা দেখো, আমি এই বায়ুটাকেও দেখো ডাক্তারদের মতো এই বাতাসটাকে আমি দেখো বের করে নিলাম। দেখো, এইখানে কিন্তু আমার বিন্দু মাত্রার কোনো বায়ু নাই। তাহলে আমাদের দেখো এই দিক দিয়ে একটা বায়ুর চাপ আছে, প্লাস এই যে আমাদের সিরিঞ্জের যে রাবার, এই রাবারটাও কিন্তু এখানে কি করে আছে, একটা চাপ ধরে আছে। তার মানে এখন এইখানে কি চাপটা বেশি। ওকে, তাহলে এখন আমরা যদি এইখান থেকে এই চাপটাকে রিলিজ করি, বায়ুর চাপ প্লাস হচ্ছে হলো কি এই রাবারের যে চাপ, এই দুইটা চাপটাকে যদি রিলিজ করি, দেখবা আমাদের এখন মোটামুটি রুম টেম্পারেচার হতে 26 ডিগ্রি। তাহলে এই 26 ডিগ্রি তাপমাত্রাতেই আমরা এই পানিটাকে ফুটতে দেখব। যখন পানি ফোটা শুরু করে তখন দেখা যায় বুদবুদ সৃষ্টি হয়। তাহলে পানি যখনই ফুটবে দেখবে এখানে কি হবে, বুদবুদ উঠবে। আচ্ছা, আমি যদি এই মুখটাকে বন্ধ করে দিই, দেখো এইভাবে, তাহলে আমাদের বায়ু ঢোকার কোনো সুযোগ নাই আর। তাহলে এখানে তুমি যে বুদবুদটা দেখতে পাবা, তার মানে সেটা অ্যাকচুয়ালি কি এই তরল ফুটতেছে সেই বুদবুদ। তাহলে দেখো বাতাস থাকলে তাহলে বুঝতে যে হ্যাঁ বাতাসটা ঢুকতেছে সেইটার বুদবুদ। তাহলে আমি এই বাতাসটাকে এইভাবে আটকে দিব। তাহলে আমাকে বুঝতে হবে এখানে আমি যে বুদবুদটা দেখতে পাবো সেটা অ্যাকচুয়ালি কি আমার তরল যে ফুটতেছে সেইটার বুদবুদ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি যদি এখন দেখো এই ওয়াশারটাকে বা এই সিরিঞ্জের এই রাবারটাকে এদিকে সরে এইদিকে নিয়ে আসি, তাহলে দেখো তো এইখানে আমার এর উপরে বায়ুর চাপ প্লাস এই রাবারের চাপ, এই দুটাই এই পানির উপরে কি হয়ে যাবে, কমে যাবে। অর্থাৎ চাপ কি হয়ে যাবে, কমে যাবে। তাহলে চাপ কমলে পানি কি করে, যে তাপমাত্রা আছে এই তাপমাত্রায় ফুটবে, অর্থাৎ কম তাপমাত্রাতেই পানি কি করে, ফোটা শুরু করে। তাহলে আমরা বলতে পারবো যে চাপ যদি কমানো হয় তাহলে কম তাপমাত্রাতেই তরল ফুটতে শুরু করে। তার মানে কি স্ফুটনাঙ্ক কমে যায়। স্ফুটনাঙ্ক কমে যাওয়া মানে কি কম তাপমাত্রাতেই ফুটতে শুরু করা। আচ্ছা, তাহলে দেখো একটু ভালো করে খেয়াল করবা, কারণ এটা অনেক কষ্ট হয় এটা টানতে। দেখো দেখো বুদবুদ উঠতেছে, দেখতে পাচ্ছ কি? এই যে দেখো, আমি আরেকবার চেষ্টা করতেছি। দেখো বাতাসটাকে একটু বের করে নিই। এই যে হাত, তো হাত তো আর একেবারে পারফেক্ট না, একটু চাপ লেগে একটু বাতাস বের হয়, কিন্তু দেখো এই যে দেখছো, এইটা হলো আমাদের দেখো চাপ কমে গেলে আমাদের তরল কম তাপমাত্রাতে ফুটতে শুরু করলো। তার মানে আমরা এখান থেকে বলতে পারি চাপ কমে গেলে তরল কি করে, স্ফুটনাঙ্ক কমে যায়, অর্থাৎ কম তাপমাত্রাতে তরল ফুটতে শুরু করে। ক্লিয়ার? এইবার আসো আমাদের গলনাঙ্কের ক্ষেত্রে। দেখবা একটা বাসায় একটা বরফ টুকটা নিবা, নিয়ে সেই বরফের উপরে এরকম চাপ দিবা। দেখো চাপ দিলে চাপ বেড়ে গেল না? দেখো তো, চাপ যখন বেড়ে যাবে দেখবা বরফটা দ্রুত গলা শুরু করছে। তোমার এই হাতের নিচের অংশে দেখবা বরফ দ্রুত গলে যাচ্ছে। তার মানে চাপ যদি বাড়াও তাহলে গলনাঙ্ক কমলো না বাড়লো বলো তো? তাহলে 0 ডিগ্রি ছিল, দেখো চাপ বাড়ালা তখন দ্রুত কিন্তু গলা শুরু করছে। তার মানে কি কম তাপমাত্রাতে সে গলা শুরু করতেছে। তার মানে চাপ যদি বাড়াও তাহলে কম তাপমাত্রাতেই বরফ কি করে, গলতে শুরু করে। অর্থাৎ গলনাঙ্ক কি হয়ে যায়, কমে যায়। তাহলে কমে যাওয়া অর্থ কি, কম তাপমাত্রাতেই গলা। তাহলে চাপ বৃদ্ধি করলে গলনাঙ্ক কি হয়ে যায়, কমে যায়। ক্লিয়ার? আর চাপ কমালে তাহলে উল্টা ঘটনা ঘটবে, গলনাঙ্ক বেড়ে যায়। অর্থাৎ চাপ কমলে গলনাঙ্ক বেড়ে যাওয়ার অর্থ ওকে গলাইতে বেশি তাপমাত্রার প্রয়োজন হবে। বুঝতে পারছো? এই হলো ঘটনা। তার মানে এখানে আমরা কি বুঝলাম, দেখো তো, চাপ যদি কমে যায় তরলের ক্ষেত্রে, তাহলে তার স্ফুটনাঙ্ক কি হয়ে যায়, কমে যায়। স্ফুটনাঙ্ক কমে যাওয়ার অর্থ কম তাপমাত্রাতেই ফুটতে শুরু করা। ক্লিয়ার? আর বরফের ক্ষেত্রে চাপ যদি বেড়ে যায় তাহলে তার গলনাঙ্ক কি হয়ে যায়, কমে যায়, অর্থাৎ কম তাপমাত্রাতেই গলে। তাহলে এই দুটার প্র্যাকটিক্যাল কনসেপ্ট যদি তুমি মাথায় রাখো বা মনে রাখতে পারো, তাহলে এই কনফিউশন তোমার কোনোদিন আর ভুল হবে না। এটা তোমাদের এমসিকিউ বিভিন্ন পরীক্ষায় প্রচন্ড পরিমাণের ভুল হয়। এরে ওরে জিজ্ঞেস করার পরও দেখা যায় কি ভুল হয়ে যায়, কারণ যারা জিজ্ঞেস করতে যায় সেই ভুল জানে। তো আশা করি এই প্র্যাকটিক্যালটা দেখার পরে বা বোঝার পরে তোমার এইটা নিয়ে আর কোনো কনফিউশন হবে না। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।